না না, আমি আর ভাববো না, আমি আর কাউকে সূর্যের কথা জিজ্ঞাসা করব না। আমি সারা শহর চিৎকার করতে করতে সূর্যকে খুঁজবো। সূর্য, সূর্য, তুই কোথায় গেলি রে বেটা? আজ 3 দিন একটা বাড়ির জন্য বাড়িতে এলি না। এই বুড়ো বাপটার কথা কি তোর একবারও মনে পড়ে না? আমি তোকে জন্ম দিই, আমার করুণা তোকে পেটে ধরে নিচ্ছি, কিন্তু আমরা তো কোনোদিন বাবা মায়ের আদর থেকে বঞ্চিত করিনি। তাহলে কেন আমি তোর বাপ? কেন কেন কেন? বাবা কে? বেটা সূর্য, তুই ঠিক আছিস তো বাবা? তোর কিছু হয়নি তো? তুই কিছু না বলে কোথায় গিয়েছিলি বাবা? আমি তোকে না দেখে পাগল হয়ে গিয়েছিলাম। বল বাবা বল, চুপ হয়ে গেলি কেন? আমি কে বাবা? তুই আমার বেটা। আমাকে তুমি কোথায় কুড়িয়ে পেয়েছিলে? রাস্তায়। না, তুই জানছিলি? না না না, আমি তোকে বুকে তুলে নিয়েছি। না না না, কিছুতেই না, কিছুতেই না। তাহলে আজ আমি যাকে দেখলাম সে কে? কাকে দেখেছি যে আমাকে সবচেয়ে দেখা দেয়? আমি যখন ভয়ঙ্কর দেশ দিয়ে সমাজ আর সমাজের মানুষগুলোকে চিন্তা ভিন্ন করে দিতে চাই, তখন সে আমার সামনে এসে মমতার আঁচল দিয়ে আমাকে শান্ত করে দেয়। কেন কেন খুনে ডাকাত গুন্ডার সূর্যের মনে ইনসানিয়াতের ঝড় বয়ে যায় বাবা? কেন কেন? সূর্য, আজ তোর কি হলো রে? তুই কি পাগল? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি বাবা। বাবা বাবা, তুমি আমার মাথায় হাত রেখে বলো বাবা, আমি কে? আমি কে? তুমি আমাকে কোথায় পেয়েছিলে বাবা? হ্যাঁ বাবা, বলবো, আজ আমি সব বলবো। আজ থেকে 30 বছর আগে দীঘার সমুদ্রের ধারে আমাদের একটা কুড়ে ঘর ছিল। আমাদের কোনো সন্তান ছিল না। করুণা বাবুদের ঘরে 5 মাস কাটলো, আর আমি রিক্সা চালাতাম। হঠাৎ একদিন দুপুরে দীঘার সমুদ্রে উত্তাল করা তাল গাছ প্রমাণ ঢেউ আসতে বলল। সব কিছু উলট পালট হয়ে গেল। মা হারালো সন্তান, আর অনেক সন্তান হারালো মা, আর আমরা হারালাম আমাদের পছন্দ বাড়িটা। আমরা কাঁদতে লাগলাম। চোখের আড়ালে একটা অচেতন ছোট্ট শিশু দেখতে পেলাম। তাড়াতাড়ি চোখে মুখে জলের ছিটিয়ে দিয়ে গান দিয়ে আনলাম। তারপর চিৎকার করে বললাম, এটা কাদের ছেলে গো, এটা কাদের ছেলে? তারপর তোর মা আমার ধরলো, বললো না ওই ছেলে আমি কাউকে দেব না, ওই ছেলে আমার ভগবান আমাদের পাঠিয়ে দিয়েছে। আর তুমি চিৎকার করা বন্ধ করে দিলে। তাছাড়া আর আমার কোনো উপায় ছিল না বাবা, কারণ সেদিন সন্তান মায়ের বুকের ব্যথার কাছে আমি
তারপরে কিছু কথা আমার মনে আছে বাবা। স্কুলের ছেলেমেয়েরা আমার পরিচয় জানতে পেরে বিদ্রুপ করতো, ঘৃণা করতো, বিদ্রুপ করে বলতো জন্মগত পরিচয়হীন বেজন মা জারজ সন্তান। আর সেই দুঃখে তুই স্কুল ছেড়ে দিলি, আমাদের উপর রাগে দুঃখে খুবই খারাপ ব্যবহার করতে লাগলি। আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন এখন জানা জোরে তোর মা আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেল। তুমি আমাকে এই সমাজের বিদ্রুপের হাত থেকে বাঁচতে নিয়ে চলে গেলে ওই সুদূর বিহার মুলুকে। সেখানেও তোকে মানুষের মতো মানুষ করতে তোর ইচ্ছাতে আবার ফিরে এলাম। এর বেশি কিছু আর জানতে চাচ্ছি বাবা। তোরই হলো ভাগ্য পালন। সেদিন সেই সমুদ্রের ভয়ঙ্কর জলোচ্ছ্বাস এই সূর্যকে ভাসিয়ে নিয়ে গেলে তাকে আর নতুন করে জানতে হতো না এই দুনিয়ার বুকে কে তাকে পায়দা করেছে। তাকে জানতে হতো না তার এই পাপ দেহটা তার গর্তে একটু একটু করে বড় হয়েছে। তাকে জানতে হতো না এই বিশাল পৃথিবী কার রক্ত তার শরীরে। সারা শরীরে আমার দুশ্মনের খুনের পিপাসা বইছে। আমার পয়লা নম্বর দুশ্মন ওই ভাস্কর সেন, আর দুসরা নম্বর দুশ্মন ওই সারা সূর্য, যে কিনা আমাদের কথার খেলাপি করে সমস্ত চাল একেবারে দিয়েছে। ওদের আমরা কিছুতেই ছাড়বো না। প্রয়োজন হবে আরে দড়াহুড়ো করবে না চন্দ্রবাবু, তারা দড়াহুড়ো করলে সব প্লেন চালা আপসেট হয়ে যেতে পারে। তাই যাবে অবশ্যই আমি ওদের কিছুতেই ছাড়বো না। প্রয়োজন ওই কলেজ মাস্টারের কুকুর চুরি করবো। তারপর ওই তেজি ওইটাকে একেবারে দাবাই তুলবো। দেড় মত করেন আরে লালাকে নিয়ে যান, দরকার পড়লে নিয়ে যান। লেকিন এইদিকে পুকুরের ধারে ছিপ ফেলে ভেট করলে চলবে না। ওই স্বদেশ মাস্টারের পুকুরের ওই দেশি রুইটাকে দিতে গেছে জন্মে ভেট চলতে হবে। একেবারে তার দিয়েছি চোখ ছুড়ে দিয়েছি। এরপর তারপর সারা ডাঙ্গায় তুলে আপনার জালে একেবারে ভরে দেব। বাবু আরে জয়ন্ত লারি পারবে না এমন কাজ এই পৃথিবীতে নাই দারোগা বাবু। ওই মাস্টার ওই গ্রামের লোকজনকে নিয়ে চোর বেঁধেছে। আমি সারা একেবারে ভেঙে দেবো। প্রতিরক্ষা বাহিনী করে ওদের হাতে তুলে নিচ্ছে তীর ধনুক লাঠি, এমনকি আপনি একটা পর্যন্ত। আরে আপনার হাতে তো আমি অস্ত্র হাতে দেখি। আরে অনেকদিন বছর থেকে অতি কমপ্লিট হয়ে গেছে, একটু কমটা ছাড়িয়ে নি। গ্রামে গুন্ড বাহিনী করে তুলে যারা গ্রামে গ্রামে সন্ত্রাস চালাচ্ছে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে ওই সোনের মাস্টারকে অ্যারেস্ট করে একেবারে লোক আছে
আপনারা তো এই সারা দেশটাকে অ্যারেস্ট করে বসে আছেন, দেশের সততাকে দুর্নীতির কালোবাজারে নিলাম করে দিয়েছেন, দেশের সভ্যতাকে ওলাকিতে হত্যা করে দেন। এই বিশাল ভূভারত থাকতে আমাদের ডেরাই কেন? দেখে এলাম কলির দুঃশাসনেরা ওই পাণ্ডব বংশ ধ্বংস করার জন্য কিভাবে ষড়যন্ত্র করছে। দেখে এলাম এই দুর্যোধনের মন্ত্রিসভায় ওই শকুনি মামা আছে কিনা। আছে। যাচ্ছি স্যার, যাচ্ছি। দয়া করে আপনার একটু ওই মোবাইলটা দেবেন স্যার। এই যে স্যার, আমি ওই একটু ফোন করুন স্যার, ফোন এখন দেখি रे पगला ये कौन आदमी के फोन का गोल दिया? এদেশের কবি আর সাহিত্যিকগুলোকে বলবো কি লিখছো তোমরা? শুধু প্রেমের কাহিনী আর সেক্সের নোনা গল্প। ওসব লেখা বন্ধ করো, লেখো মৃত্যুর তাজা খবর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ পার্টি ও পার্টি সাত পার্টি দাদারা ভোটরের কথা মাথা নামিয়েছে, ঘরে আগুন লাগিয়েছে। কোন দল, কোন জন্য মন্দ বলেছি। যত দল সরকার ততখানি টলমল, সেই টলমলের সরকারের মাথায় পা দিয়ে আমরা ভোটে যাব। আমাদের এই সবাইকে শিখরে ক্ষুদিরাম, নেতাজি, বিনয়, বিদেশের রক্ত বীজেরা এখনো বিলুপ্ত হয়ে যায়নি। তাই শিক্ষা চেতনার কলম হাতে নিয়ে হাজার হাজার মানুষের পাশে যে আজ ঘোষণা করছে ওই গ্রাম বাংলার মাটির শিক্ষক স্বদেশ মাস্টার, এক হাতে তার শাসনের বেদ, অন্য হাতে বিদেশের কাগজ, কণ্ঠে অভয় বাণী। আমি বিদ্রোহীর অনুক্রান্ত, সেই দিন হব শান্ত তবে উৎপীড়িতের অনরল আকাশে বাতাসে বন্দে না অত্যাচারীর সর্বকৃপণ মেরণ মেরণিবে না। আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহীর অনুক্রান্ত। যারা কেড়ে খাই এই 133 কোটি মানুষের মুখের গান লেখা হয়ে আমাদের মতো শয়তানদের মুখের রক্তে তোদের মতো শয়তানদের সর্বনাশ। প্রিয়ারে আমার, কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি। আগের হিংস মানবিকতায় আমি যদি কেউ হয় শুধু না হারানো মহাশালী, আমি শিক্ষা তোদের তুলব, শিক্ষা তোদের তুলব, শিক্ষা তোদের তুলব।
না অন্য কিছু সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে অফিসার। বন্ধ করে দেবো প্রয়োজনে ওর পাল তোলা নৌকাটাকে আমি একেবারে গভীর জলে ডুবিয়ে মারবো। তারপর তবেই আমার নাম জয়ন্ত রাহি। বাবু বলেন, আরে বোর্ডের ঘোড়া, আরে বোর্ডের ঘোড়া তো এগিয়ে যাচ্ছে মশাই। এবার গজকে আমরা আরে চন্দ্রবাবু, আমরা একেবারে ঘুরিয়ে দেবো। আপনি নাকি সারা ওই ন্যায় চিহ্নটাকে সারা আমরা দুজনে একেবারে করে দেবো। ওদের ঘোড়া এগিয়ে যাচ্ছে, পিছনে একেবারে সারা এরপর খোঁজকে আমরা কয়েদ করবো। তারপর আমাদের মুসলিমে চলে আসবে ওই সলেশ মাস্টারের অহংকারী খুবসুরত লড়কি।